চোপড়ার ঘটনা নিয়ে এবার পুরো পাল্টি খেলেন নির্যাতিতা, কিন্তু হঠাৎ এমন ঘটনায় প্রশ্ন উঠছে যে কেউ কি তাকে ভয় দেখালো। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ধৃত জেসিবি ওরফে তাজিমুল হকের বিরুদ্ধে নাকি আগেও খুনের অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থীর সমর্থনে মিছিলে নাকি গুলি চালিয়েছিল এই তাজিমুল হক ওরফে জেসিবি, এবং এই ঘটনায় একজন সিপিএম নেতা মারাও যান। এবং এই বিষয় নিয়ে কি বলছেন নির্যাতিতা, কি বক্তব্য উঠে আসছে তার শুনবো। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আর আমার নিয়ে হানি করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। এদিকে ওই মহিলার পাশাপাশি তার সঙ্গে ঘনিষ্ঠতা যে ব্যক্তির, যাকে ওই ভাইরাল ভিডিওতে নির্যাতন করতে দেখা যায়, সেই ব্যক্তির মুখোমুখি হয়েছিলেন আজ তাক বাংলার সাংবাদিক রাজেশ সাহা। কি বলছেন তিনি শুনবো। আপনি সবার আগে নিজের পরিচয় জানাতে চান তো, আপনার মুখ দেখাতে চান তো? হ্যাঁ চাই। আপনার নাম কি? তৈমল। সেদিন কি হয়েছিল, কি জন্য আপনাদের দুজনকে সেইভাবে রাস্তায় ফেলে বেধড়ক মারা হলো? সেদিনকে ও আমার বাড়িতে আসে, আসার পরে মানে বস্তিওয়ালা মিলে একটা বৈঠক দিল। বৈঠকের মাধ্যমে ইনসাফ হলো। ইনসাফ হলে ওগুলো সালিশি হয়ে গেছে। এখন আমি ভালো আছি, নিশ্চিন্ত আছি। না, সেদিন সালিশি কেন হলো? হয়ে গেল, মীমাংসা হয়ে গেছে তো। কিসের মীমাংসা হলো? এখন আমার বাড়িতে আছে আমার বউ। আচ্ছা, এই মীমাংসার বিনিময়ে আপনাকে মার খেতে হলো তো? না, ওরকম মার খেতে হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি মার খেয়েছেন। ওটা দেখতে পারেন, কিন্তু হয়নি, অতটুকু হয়নি। যতটুকু দেখা যায় ওখানে অতটুকু। ভিডিওতে যতবার মারতে দেখা যাচ্ছে ততবার আপনি মার খাননি? না। তাহলে ভিডিওটা অতটুকু না। তাহলে ভিডিওটাতে কি ভুল দেখা যাচ্ছে? আর ভুল দেখাচ্ছে না সই দেখাচ্ছে, আমি কি করে জানবো? না, ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে আপনাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং আপনার যিনি সঙ্গিনী তাকেও বেধড়ক নির্যাতন করা হচ্ছে। আপনি বলছেন যে যত দেখা যাচ্ছে তত মার খাননি? না না, অতটুকু না। তাহলে কি আপনাকে কিভাবে মারা হয়েছিল? একটু ভুল করেছিলাম আমি, গ্রামবাসী মিলে সংশোধন করে দিয়েছি। কি ভুল করেছিলেন? ওই মেয়েটা আমার বাড়িতে এসেছিল, ভুল কিছু না, তাহলে এসে গেছে ও। ওর মাধ্যমে ভুলটা মানে সংশোধন করার জন্য ও 2-4টা বাড়ি ঠুকেছে, ঠুকে করে সংশোধন করে দিয়ে। আপনি ভুল যখন করেনি সংশোধন কিসের হলো? কোন ভুলের সংশোধন? মেয়েটা আসেছে আমার বাড়ি, সেটা কি ভুল? একটু ছিল ভুল। কি ভুল ছিল? মেয়েটা আসে চলে যাচ্ছে আমার বাড়ি। আপনার অধিকার আছে, এটা তো কোনো আইনি বাধা নেই। আমাদের দেশের আইন তো আপনাকে কোনো বাধা দিচ্ছে না, আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে সংবিধান। আমার গল্প এটুকুই, আর আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার কি কেউ বলতে না করেছে? না না, আমাকে বলতে না করে আতঙ্কিত? সেই বলছি। আচ্ছা, আপনি কি এখনো আতঙ্কিত? না, এখন আমি ভালো আছি। আমরাও চাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আপনি এখনো কথা বলতে ভয় পাচ্ছেন এবং আপনি চেপে যাচ্ছেন, আপনি লুকোচ্ছেন। না, কিছু ভয় নেই আমার। আপনি লুকোচ্ছেন তো? না, কে বলছেন? না, নাহলে আপনি বলছেন ভিডিওতে আপনাকে মার খেতে দেখা যাচ্ছে, কিন্তু আপনি বলছেন অত মার আপনি খাননি। না, এটাই তো আপনি তো করছেন, আপনি লুকোচ্ছেন। আচ্ছা, যে মারলো সে কে? জেসিবি? না, আমি জানি না, ওকে চিনেও না আমি। আপনি চেনেন না? আপনাকে রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি মারলো। কে মারলো না মারলো আমি জানি না কাউকে। আপনি বললেন একটা গ্রামে সালিশি হয়েছিল, সেই সালিশির মাধ্যমে সংশোধন করে নেওয়া হয়েছে। সেই সংশোধন যিনি করলেন, সেই দায়িত্ব, সমাজের দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়ে আপনার বিচার করলেন, তিনি আপনাকে মারলেন, এটাই বিচার ছিল সম্ভবত সেদিন সালিশির। তাকে আপনি চেনেন না? না। দেশে তো বিচার ব্যবস্থা আছে, আইন আছে, আছে তো, পুলিশ আছে, প্রশাসন আছে, আছে তো। আপনি, আপনার ভরসা আছে প্রশাসনে? পুরো ভরসা আছে। আইনে ভরসা আছে? হ্যাঁ আছে। বিচার ব্যবস্থায় আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি থানায় কেন গেলেন না? না, আমি যখন মীমাংসা হয়ে গেছে আমি কি করে যাবো থানা? মীমাংসা কোনটা? আপনি মার খাওয়ার পর মীমাংসা হয়েছে বলছেন? না, ভুল করেছি ওই জন্য না মেরেছে। সে মারার কে? তার অধিকার আছে। আপনি যদি ভুল করেন দেশের বিচার ব্যবস্থা আপনাকে শাস্তি দেবে, ঠিক বলছি কিনা? আপনি সহমত? আপনি মানছেন এটা ঠিক বলছি? বিচার ব্যবস্থা আপনাকে শাস্তি দেবে তো? আইন শাস্তি দেবে তো?
আমি আর কিছু বলবো না। আচ্ছা, যে ব্যক্তি শাস্তি দিয়েছে তার হাতে কি আইন আছে, তার কোনো অধিকার আছে? আমি বলতে পারবো না অতটুক। কিন্তু আপনাকে মার খাওয়ার নিদান দিয়েছিল, আপনি কি সেদিন মেনে নিলেন যে আপনি মার খাবেন? আমি অতটুকু আর বলতে পারবো না। শুধু এইটুকু বলুন, আপনাকে এখন সালিশিতে এই সমাধান দেওয়া হলো, আপনার দুজনকে মার খেতে হবে, আপনারা কি সেটা মাথা পেতে মেনে নিয়েছিলেন এই শাস্তি? মানে আপনাদের ইচ্ছে থেকে আপনাকে মারা হয়েছে, নাকি আপনাদেরকে রাস্তায় ফেলে জোর করে বলপূর্বক মারা? জোর করে না, তাহলে আপনাদের ইচ্ছাতেই? ইচ্ছাতেই। মানে আপনারা মেনে নিয়েছিলেন এই যে নিদান, মার খাওয়ার নিদান আপনারা মেনে নিয়েছিলেন? হ্যাঁ, এবং আপনাদের সম্মতিতে আপনাদেরকে ফেলে মারা হয়েছে রাস্তায়? না না না। তাহলে আপনি মেনে নিয়েছিলেন বলছেন তো? আপনাদেরকে আটকে রেখে জোর করে মারা হয়েছে? না না না, আপনাদের ইচ্ছাতে মারা হয়েছে, মানে আপনারা সম্মতি জানিয়েছিলেন যে আপনি এই শাস্তি মাথা পেতে নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি। উত্তর দিনাজপুরের চোপড়ার নির্যাতিতা মহিলার আচমকা ইউটার্নে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন। যে মহিলা দিন 5 আগে রাস্তায় পড়ে মার খেলেন, যাকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে সকলের সামনে বেধড়ক মারা হলো এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাক্ষুষ করলো জন কয়েক লোক, সেই মহিলা এখন ইউটার্ন নিয়ে তিনি দাবি করছেন তার অমতে, তার অনুমতি না নিয়ে এই ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। যে বা যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদের শাস্তি চাইছেন তিনি। এমনই বক্তব্য গতকাল রাত থেকে প্রকাশ্যে এসেছে, অর্থাৎ সোমবার তিনি সংবাদ মাধ্যমের সামনে যে বক্তব্য রেখেছেন তাতেই উঠছে একাধিক প্রশ্ন। সেই বক্তব্যে নির্যাতিতা মহিলার দাবি তার অনুমতি ছাড়া সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। যে বা যারা এই ভাইরালের পেছনে দায়ী তাদের কড়া শাস্তি চান তিনি। শুধু শাস্তি চান না, সেই শাস্তি সুনিশ্চিত করতে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন তাদের বিরুদ্ধে যারা তার ভিডিও বানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করেছেন, এবং তার দাবি তাদের কড়া শাস্তি জানাতে পুলিশ সুনিশ্চিত করে, এমনটাই দাবি নির্যাতিতা মহিলার। আর এতেই উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন, যাকে নির্যাতন করা হলো তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না চেয়ে তারও নির্যাতনের ঘটনা যারা সামনে আনলো তাদের কেন শাস্তি যাচ্ছেন? এতে যারা এই ভিডিও বানিয়েছে তারা বিপদের মুখে পড়ে যাবেন না তো? এবং আরো প্রশ্ন উঠছে, কার চাপের মুখে তিনি এই নিজের অবস্থান বদল করলেন? তার উপর কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে, নাকি তাকে ভয় দেখানো হয়েছে? তিনি কি এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন? উঠছে একাধিক প্রশ্ন। এবং তার অবস্থান বদল দেখার পরেও কিন্তু রাজ্যপাল এসেছিলেন দিল্লি থেকে তার সঙ্গে দেখা করতে, যদিও শেষ পর্যন্ত রাজ্যপাল তার সঙ্গে দেখা না করেই চলে যান। যদিও রাজ্যপাল জানিয়েছেন যে এই নির্যাতিত মহিলা তার সঙ্গে দেখা করতে চান না, তিনি যদি চান তাহলে রাজ্যপাল ফের তার সাথে দেখা করতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এতেই কিন্তু প্রশ্নের শেষ থাকছে না, কার চাপের মুখে তিনি নিজের অবস্থান বদল করলেন? একাধিক প্রশ্ন আমরা সরাসরি তাকে করেছিলাম, যদিও তিনি এই প্রশ্নের একটিরও উত্তর দেননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।